আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স। বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 4 3πL অর্ধ সেকশনের নেটওয়ার্কের বৈশিষ্ট্য, যা আমরা সিলেবাসে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। 4.1 সিমেট্রিক্যাল টি পাই সেকশন নেটওয়ার্কের সমষ্টিগত ইম্পিডেন্সের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স নির্ণয়। 4.2 পাই এবং টি এবং পাই সেকশনের জন্য Z0 ইম্পিডেন্সের মান ওপেন সার্কিট ইম্পিডেন্স এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স দ্বারা নির্ণয়। Z এবং Z2 দ্বারা টি এবং পাই সেকশনের প্রপাগেশন কনস্ট্যান্ট নির্ণয় এবং সিমেট্রিক্যাল টি এবং পাই সেকশন অর্ধ সেকশনের শনাক্তকরণ। আজকে আমরা আলোচনা করব 4.5 থেকে। 4.5 এ হচ্ছে যে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ, ইমেজ, ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। 4.6 ব্যালেন্স ও আনব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্ক। 4.7 এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ও ইমেজ ইম্পিডেন্স। 4.8 এ আছে টি নেটওয়ার্কের স্টার এবং পাই নেটওয়ার্কের মেশে রূপান্তর। আজকে আমরা আলোচনা করব 4.5 থেকে 4.8 পর্যন্ত অধ্যায় 4 এর। আমরা সকলেই মনোযোগী হয়ে একটু ক্লাসটা শুনি, তাহলে এই দুর্দিনে সবারই উপকার হবে এবং আমাদের ক্লাসটা আমার মনে হয় তোমরা যদি মনোযোগী হও তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো। অধ্যায় 4 এর 4.5 অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ, ইমেজ, ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। তো প্রথমে হলো অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স। তা আমরা বিগত 2-1টা ক্লাস আগে আমরা ইটারেটিভ ইম্পিডেন্স কাকে বলে এটা আমরা কিন্তু পড়েছিলাম। ইটারেটিভ ইম্পিডেন্স কি? যে একটা অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের পরপর, যেমন এইখানে প্রথম যে ইম্পিডেন্স পাওয়া যায়, ধারাবাহিকভাবে যে ইম্পিডেন্স গুলো পাওয়া যায় এগুলো সাধারণত সমান হয়ে থাকে আর কি, একটার সাথে আরেকটা কানেকশন দিলে। তো এইখানে আমরা অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স দিই অর্ধ সেকশন নেটওয়ার্ক। তো আমরা অর্ধ সেকশন নেটওয়ার্ক গুলো টি পাই এল আগে পড়ে আসছি। যেমন এটা যদি একটা টি নেটওয়ার্ক হয় তাহলে এইখানে যে ইম্পিডেন্সটা দেওয়া আছে তাহলে এই প্রান্তে একটা ইম্পিডেন্স থাকার কথা ছিল এবং এই ইম্পিডেন্সটা থাকার কথা ছিল। যেহেতু এই প্রান্তের ইম্পিডেন্সটা নেই, এই জন্য এটার নাম হচ্ছে অর্ধ সেকশন নেটওয়ার্ক। অর্ধ সেকশন নেটওয়ার্ক। তো এই অর্ধ সেকশন নেটওয়ার্কের যেহেতু এটা 4 টার্মিনাল নেটওয়ার্ক, তো এইটার দুইটা এইখানে প্রান্ত আছে, এই 1 প্রাইম দুইটা টার্মিনাল এবং 2 প্রাইম দুইটা টার্মিনাল। তো এটা একটা অর্ধ সেকশন নেটওয়ার্ক সার্কিট। এইখানে আমরা এর আউটপুটে একটা ইম্পিডেন্স সংযোগ করছি, সেটার নাম হচ্ছে Z01 প্রাইম, জেড প্রাইম আর কি, Z01 প্রাইম। তো এই নেটওয়ার্কটাতে ইম্পিডেন্স যখন আমরা এইটার সাপেক্ষে এটা Z01 প্রাইম ইম্পিডেন্স নির্ণয় করব এই সার্কিটের ক্ষেত্রে, যখন আমি এইখানে ওপেন ইম্পিডেন্স এই ইম্পিডেন্সটা নির্ণয় করব, তখন আমরা যখন 1.1 প্রাইম এর মধ্যে যে ইম্পিডেন্স নির্ণয় করব, আমরা যদি এই সার্কিটকে বিবেচনা করি তাহলে আমরা যে সমীকরণটা লিখতে পাই, যেমন এখানে যেটা বলতেছে যে একটি নেটওয়ার্কের দুইটি প্রান্তে ইটারেটিভ ইম্পিডেন্স নির্ণয় করা যায়, অর্থাৎ এই নেটওয়ার্কটার এইখানে ইটারেটিভ ইম্পিডেন্স নির্ণয় করা যাবে, এই প্রান্তেও ইটারেটিভ ইম্পিডেন্স নির্ণয় করা যাবে, অর্থাৎ 1.1 এবং 1 টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মধ্যে যে ইম্পিডেন্স আছে এটাও নির্ণয় করা যাবে। 2 এবং 2 প্রাইম এইখানে যে ইম্পিডেন্স আছে এটাও নির্ণয় করা যাবে। তো যেমন উপরের চিত্রে n অং হতে পাই, এই n নাম্বার চিত্রের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাবো এই ইম্পিডেন্সের, অর্থাৎ টোটাল ইম্পিডেন্সটা হবে ইনপুটের যে Z01 প্রাইম ইকুয়াল এই রেজিস্টারটা, এই কারেন্টটা কি এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যাবে আর এই দিক দিয়ে
যাবে, যেহেতু এটা আমি এখানে একটা ইম্পিডেন্স সংযোগ করে দেওয়া হয়েছে। তো যেহেতু তাহলে এইটা আর এটা কি হবে প্যারালাল, অর্থাৎ Z01 প্রাইম প্যারালাল টু Z2, আর এর সাথে কি হবে সিরিজ, এই দুটো প্যারালাল হয়ে এর সাথে সিরিজ হবে, অর্থাৎ প্লাস Z1/2। এটা এ নাম্বার চিত্রের জন্য আমরা যে ইম্পিডেন্সটা পাবো। আমি ছাত্রদের সদয় অবগতির জন্য বলতেছি, আমরা যে প্রথম থেকে পড়ে আসছি, আমরা কিন্তু এই 4 অধ্যায় পর্যন্ত সিরিজ প্যারালাল এই সার্কিটগুলো নেটওয়ার্কটার মধ্যে এই সার্কিটগুলোই পড়ে আসছে। তো এই জিনিসগুলো যদি আমরা ভালো করে বুঝি, দেখলে মনে হবে অনেক সময় তোমরা বই মনোযোগ দিয়ে না পড়ার কারণে অনেক বড় বড় মনে হয়, আসলে বিষয়টা এরকম না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই জিনিসগুলো খুবই সহজ, খুবই সহজ। তাহলে আমরা এই ইকুয়েশনটা এখান থেকে পেলাম, এ নাম্বার চিত্র থেকে মোট ইম্পিডেন্স নির্ণয়ের যে ফর্মুলা, মোট ইম্পিডেন্স নির্ণয়ের ক্ষেত্রে মানে আমরা এই ইম্পিডেন্সের ফর্মুলাটা পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। দেন এই ইকুয়েশনটা যদি আমরা সমাধান করি, সমাধান করার পরে যে সমীকরণটা পাবো আমরা, সেটা হবে Z01 প্রাইম ইকুয়াল টু Z01 প্রাইম Z2 প্লাস 2 Z01 প্রাইম Z1 প্লাস 2 Z1 Z2 বাই 2 Z01 প্রাইম প্লাস 2 Z2 প্রাইমটা এখানে এতটা দেখা যাচ্ছে না, ইকুয়েশনের মধ্যে লেখা তো, এটা সব এইটার প্রাইম আছে, 01 এর উপরে প্রাইম আছে। তো এইটা আমরা পেলাম, এ নাম্বার চিত্র থেকে এই 1 নং সমীকরণটা পাওয়া যাবে। অর্থাৎ যে সমাধান করার পরে যে সমীকরণটা হবে এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি আবার বি নং চিত্রের কথা দেখি, যে বি নং চিত্র হতে পাই, তো বি নং চিত্র কোনটা, এই চিত্রটা। এই চিত্রটা ক্ষেত্রে কি, যে আমরা কি করলাম, আবার ইনপুট দুইটা প্রান্তে কি করলাম, এখানে একটা ইম্পিডেন্স সংযুক্ত করে আউটপুট খোলা রেখে আউটপুটের যে ইম্পিডেন্সটা নির্ণয় করব। আউটপুট ইম্পিডেন্সটাকে এখানে Z0 প্রাইম দ্বারা নির্দেশ করা হয়েছে। তো ইম্পিডেন্সটা যদি নির্ণয় করি, তাহলে কারেন্টটা কি এই টু টার্মিনাল থেকে এইদিকে যাবে, এইদিকে যাওয়ার পরে এইদিকে একটা যাবে আর এইদিকে একটা যাবে। তাহলে এই দুইটা কি হলো, এখান থেকে যে কারেন্টটা গেল, তাহলে এই দুইটা হলো সিরিজ, অর্থাৎ Z1/2 প্লাস Z01 প্রাইম এই দুইটা সিরিজ হয়ে 2Z2 এর সাথে প্যারালাল। তাহলে আমি এই ইকুয়েশনটা পাবো, অর্থাৎ আমার ইকুয়েশনটা হবে বি নং চিত্রের ক্ষেত্রে এটা Z01 প্রাইম Z01 প্রাইম প্লাস Z1/2 প্যারালাল কি 2Z2 এর সাথে প্যারালাল। তাহলে এই ইকুয়েশনটা সমাধান করার পরে আমরা যে সমীকরণটা পাবো, সমাধান করার পরে আমার সমীকরণটা পাবো Z01 প্রাইম ইকুয়াল 2 ইন্টু 2Z01 প্রাইম Z2 প্লাস Z1/Z2 বাই 2Z01 প্রাইম প্লাস Z1 4Z2। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আসলে স্বল্প সময়ে ক্লাস নিতে হয় এবং সিলেবাস শেষ করার পরিপ্রেক্ষিতে পুরো সমাধানটা এখানে করা যায় না। তোমরা যদি যোগ বিয়োগ পূরণ বাক করে সমাধানগুলো কিন্তু করে নেওয়া সহজ, অতি দ্রুতই সমাধানটা করে নিতে পারবে। তাহলে আমি এইখান থেকে পেলাম কি, এ নং চিত্র থেকে এক নং একটা সমীকরণ এবং বি নং চিত্র থেকে 2 নং আরেকটা সমীকরণ, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স আমি নির্ণয় করলাম। একটা ইনপুটে যখন সংযোগ দেওয়া হলো, আউটপুটে একটা ইম্পিডেন্স সংযোগ করার পরে তার মান নির্ণয় করা হয়েছে একটা অর্ধ সেকশন নেটওয়ার্কের, এবং আউটপুট থেকে ইনপুটে একটি ইম্পিডেন্স সংযোগ করে এই 2 নং সমীকরণটা পাওয়া গেছে। তাহলে উপরের 1 নং এবং 2 নং সমীকরণই হচ্ছে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স নির্দেশ প্রদান করে। অর্থাৎ এই 1 নং এর যে ভ্যালুটা এবং 2 নং এর যে ভ্যালুটা, যে ইম্পিডেন্সটা পাওয়া গেছে, এটাকে ইটারেটিভ ইম্পিডেন্স নির্দেশ করে। তারপরে হচ্ছে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইমেজ ইম্পিডেন্স। অর্ধ সেকশন নেটওয়ার্কের ইমেজ ইম্পিডেন্স আমি আগে পড়লাম যে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স, এখন হচ্ছে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইমেজ ইম্পিডেন্স। অর্ধ সেকশন নেটওয়ার্কের দুটি ইমেজ ইম্পিডেন্স পাওয়া যায়। আমরা আগের যে চিত্রটা সেটাই যদি ধারাবাহিকভাবে কল্পনা করি, যে একটা ইম্পিডেন্স হচ্ছে 1 ও 1 প্রাইম নং প্রান্তে এবং 2 ও 2 নং প্রান্তে ইমেজ ইম্পিডেন্স পাওয়া যায়। অর্থাৎ 1 এবং 1 নং প্রাইমে একটা ইম্পিডেন্স পাওয়া যায় এবং 2 এবং 2 নং প্রান্তে আরেকটা ইম্পিডেন্স পাওয়া যায়। তো উদাহরণ হিসাবে 1 ও 1 নং প্রান্তের মধ্যে ইমেজ ইম্পিডেন্স Z01 এবং 2 এবং 2 নং প্রান্তের মধ্যে Z02 ইমেজ ইম্পিডেন্স পাওয়া যায়। সুতরাং 2 ও 2 নং প্রান্তের মধ্যে Z02 ইমেজ ইম্পিডেন্স সংযুক্ত করে বলতেছি, সুতরাং
2 এবং 2 প্রাইম নং প্রান্তের মধ্যে Z02 ইমেজ ইম্পিডেন্স সংযুক্ত করে 1 ও 1 প্রাইম নং প্রান্তের মধ্যে পরিমাপ করলে Z01 পরিমাণ ইম্পিডেন্স পাওয়া যাবে, যা নিচের চিত্রে অঙ্কিত হয়েছে। আবার 1 ও 1 নং প্রান্তের মধ্যে Z01 ইমেজ ইম্পিডেন্স সংযুক্ত করে 2 ও 2 প্রাইম, ডাবল প্রাইম হয়ে গেছে, সিঙ্গেল প্রাইম হবে আর কি, 2 প্রাইম নং প্রান্তের মধ্যে পরিমাপ করলে Z02 পরিমাণ ইম্পিডেন্স পাওয়া যাবে, যা নিচের চিত্রে অঙ্কিত হয়েছে। তা আমি চিত্র দুইটা দেখালে বোঝা যাবে সহজে। যে বলতেছে যে আমি যখন এইখানে ওপেন রাখলাম Z01, তখন আমি কি করছি, 2 এবং 2 নং প্রান্তে যে ইম্পিডেন্সটা সংযোগ করছি সেটা হচ্ছে Z02। এখানে এটা কাটা দেওয়া আছে এই প্রাইমের, যেহেতু আগের চিত্রটাই দেখানো হয়েছে আমি এটা কেটে দিছি। তা আবার যখন বি নং চিত্রের মধ্যে দেখানো হয়েছে, যখন আমি এই দুইটাকে সংযোগ করি, এইখানে যখন সংযোগ করছি Z01 কে সংযোগ করছি, তখন যে আউটপুটে Z02 ইম্পিডেন্সটা পাওয়া যাবে। অর্থাৎ আগের মতোই, শুধু মানটা, ভ্যালুটা চেঞ্জ। এটার ক্ষেত্রে এইটা ইম্পিডেন্স সংযোগ, এটার ক্ষেত্রে এটা সংযোগ। চিত্র নং এ হতে পাই এই ক্ষেত্রে Z01 হবে এই Z02 প্যারালাল 2Z2, এটার সাথে প্যারালাল প্লাস এর সাথে সিরিজ প্লাস Z1/2। আগের মতো ইটারেটিভ ইম্পিডেন্সের মতোই যে চিত্র হতে যা পাই সেটার ক্ষেত্রে যা পেয়েছি ওই রকমই সমীকরণটা। এই সমীকরণটা যদি আমি সমাধান করি, সমাধান করার পর সমীকরণটি আমার দাঁড়াবে এরকম, যে আমরা যদি এটা প্যারালাল, উপরে দুইটা গুণফল বা দুইটার যোগফল, তারপর লসাগু গসাগু করে সাইড চেঞ্জ করলে আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা আমার দাঁড়াবে এইরকম, এই সমীকরণটা পাবো। অর্থাৎ এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, যে সমীকরণটা পেলাম। এটা কার ক্ষেত্রে? এ নং চিত্রের ক্ষেত্রে। এরকম যদি আমি বি নং চিত্রের কথা চিন্তা করি যে Z02, তাহলে দুইটা প্যারালাল হয়ে এর সাথে কি হবে, প্যারালাল, এই দুইটা সিরিজে যোগ হয়ে এর সাথে কি হবে, 2Z2 এর সাথে প্যারালাল হবে। প্যারালাল হওয়ার পরে আমি যদি এইটাকে আবার সমাধান করি, সমাধান করার পরে আমার সমীকরণটি হবে এরকম, আমি 2 নম্বর সমীকরণটা পাবো। অর্থাৎ বি নং চিত্রের ক্ষেত্রে আমি পাবো এই সমীকরণটি। এখন আমি 1 নং এবং 2 নং যে সমীকরণটা পেলাম, এবং এখন কি করব, আমি 1 নং হইতে 2 নং সমীকরণটাকে বিয়োগ করব। অর্থাৎ এখন 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে সমাধান করার পরে সমীকরণটি যা হবে, বিয়োগ করার পরে আমি ওই দুইটাকে সমাধান করব। সমাধান করার পরে যে রাশিটা আমি পাবো, যে সমীকরণটা পাবো, সেটা হবে এই আমার Z01/Z02 ইকুয়াল Z1/1 প্লাস 4Z2/4Z2। অর্থাৎ এইটা হলো ইকুয়েশন 3। এই সমীকরণটা হবে আমার 3 নাম্বার সমীকরণ। আবার যদি এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে সমাধান করার পরে সমীকরণটা হবে, আমি যদি 1 নং আর 2 নংকে আবার যোগ করি, যোগ করলে যা পাবো আমি সেটা হবে Z01 এবং Z02 ইকুয়াল Z1/Z2। এটা হবে 4 নং সমীকরণ। এখন আমি আবার 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ গুণ করে সমাধান করার পর যে সমীকরণটা হবে সেটা হবে Z01 ইকুয়াল Z1/4 প্লাস Z1/Z2 রুট ওভার, হোল রুট ওভার। তো এখন এই 5 নং সমীকরণে যে Z01 এর ভ্যালুটা যে পাওয়া গেছে, এটা যদি আমি 4 নং সমীকরণে বসাই দিই, তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে, যখন 4 নং সমীকরণে Z01 মান বসিয়ে তখন আমি এই ভ্যালুটা পাবো, অর্থাৎ Z02। এখান থেকে আমি Z02 এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ Z02 সমান Z1/Z1/Z1²/4 প্লাস Z1/Z2, 6 নং সমীকরণটা পাবো। তো এইখানে আমি কি পেলাম, Z01 এর ক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া গেল এবং Z02 এর ক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া গেল। তো এই দুইটা উপরোক্ত 5 নং এবং 6 নং সমীকরণে অর্ধ সেকশন নেটওয়ার্কের ইমেজ ইম্পিডেন্স নির্দেশ করে। তাহলে আমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারছি যে Z01 এই চিত্রের ক্ষেত্রে যেটা নির্দেশ করে এবং এই দুইটাকেই ইমেজ ইম্পিডেন্স নির্দেশ করে। আমরা সমাধান করি এইটাই 5 নং এবং 6 নং অর্ধ সেকশন নেটওয়ার্কের ইমেজ ইম্পিডেন্স নির্দেশ করে। তারপর হলো ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স। ওপেন সার্কিট ইম্পিডেন্স একটি অর্ধ সেকশন নেটওয়ার্কের এক প্রান্ত ওপেন বা খোলা রেখে অপর প্রান্তে ইম্পিডেন্স পরিমাপ করা হলে তাকে ওপেন সার্কিট ইম্পিডেন্স বলে। একে ZOC, মানে ওসি বলতে ওপেন সার্কিট ইম্পিডেন্স দিয়ে প্রকাশ করা হয়।
আবার শর্ট সার্কিট ইম্পিডেন্স একটি অর্ধ সেকশন নেটওয়ার্কের এক প্রান্ত শর্ট রেখে অপর প্রান্তে ইম্পিডেন্স পরিমাপ করালে যে ইম্পিডেন্স পাওয়া যায় তাকে শর্ট সার্কিট ইম্পিডেন্স বলে। একে জেডএসসি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ওপেন সার্কিট ইম্পিডেন্স নির্ণয়ের চিত্র, যেমন ওপেন সার্কিট আমি এই প্রান্তটাকে খোলা রাখছি, এই প্রান্ত খোলা রেখে আমার ওপেন সার্কিট নির্ণয় করছি, আর এই প্রান্তটাকে আমি শর্ট করে দিছি। আউটপুটটাকে এক সময় খোলা রাখা, যেটা ওপেন সার্কিট ইম্পিডেন্স নির্ণয় করে, আর আউটপুটটাকে শর্ট করে দেওয়া। তো উপরে ক নং চিত্রে 2 এবং 2 প্রাইম নং প্রান্তে খোলা অবস্থায় ইম্পিডেন্স ZOC1 এবং খ নং চিত্রে 2 এবং 2 প্রাইম নং প্রান্তে শর্ট অবস্থায় ইম্পিডেন্স হচ্ছে ZSC1। তো চিত্র নং ক হতে পাই ZOC1, এটার ক্ষেত্রে আমি পাই কি, এটা এই দুইটা কি সিরিজ, এই দুইটা ইম্পিডেন্স সিরিজে আছে, অর্থাৎ Z1/2 প্লাস 2Z2, এটা এক নং সমীকরণ। এবং খ নং চিত্রের ক্ষেত্রে যেটা পাচ্ছি, এটা কি, এই যেহেতু শর্ট করা আছে, শর্ট অবস্থায় কি হবে, কারেন্টটা কি এই ইম্পিডেন্সের মধ্যে যাবে না, এই শর্ট দিয়ে এইখানটা এইদিকে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই একটা ইম্পিডেন্স কাজ করবে, সেই জন্য আমার এই ইম্পিডেন্স হবে ZSC1 সমান Z1/2। আবার ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স নির্ণয়ের চিত্র আবার পরবর্তীতে ঘ নং চিত্রে দেখা গেছে, আমি যদি এখন আউটপুটের দিকটা কি ইনপুটটাকে খোলা রেখে আউটপুট দিক দিয়ে আমি আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করতে চাই, তো সেটা গ নং চিত্র। আবার ঘ নং চিত্রটা হচ্ছে যে এইটাকে ইনপুটটাকে শর্ট করে আউটপুট ইম্পিডেন্স যদি নির্ণয় করতে চাই, তো আমি চারটা দিকে নির্ণয় করতে পারি। প্রথমে একটা শর্ত হইল যে আমি ইনপুট এবং আউটপুট দুইটাই খোলা রেখে একটা ইম্পিডেন্স নির্ণয় করব, ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব। তারপরে হচ্ছে আউটপুট শর্ট করে ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব। তারপরে হচ্ছে ইনপুট ওপেন করে আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করব। আবার ইনপুট শর্ট করে আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করব। তারপরে গ নং চিত্রে 1 ও 1 নং প্রান্তে খোলা অবস্থায় ইম্পিডেন্স ZOC2 এবং ঘ নং চিত্রে 1 এবং 1 প্রান্ত শর্ট অবস্থায় ZSC2। এই চিত্র নং গ হতে পাই, এই চিত্রের ক্ষেত্রে পাই, তাহলে এইদিকে কি, এইদিকে আর যাবে না, এই একটা রেজিস্টার কাজ করবে, এই দিক দিয়ে শুধু কারেন্টটা এখানে চলে আসবে, যেহেতু এই কিন্তু ওপেন, এদিক দিয়ে যাবে না কারেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কি, ZOC/2Z2, এটা 3 নং সমীকরণ। তো চিত্র নং গ হতে পাই ZSC2, এই দুইটা কি প্যারালাল। এই ক্ষেত্রে কি হবে, যে কারেন্টটা এই দিক দিয়ে এসে, যেহেতু এইদিকে শর্ট, এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, তাহলে এই দুইটা কি প্যারালাল হয়ে যাবে, অর্থাৎ এই দুইটা প্যারালাল হয়ে যাবে। তাই এইটা যেহেতু প্যারালাল হবে, তো সমাধান করতে হবে। সমাধান করার পরে সমীকরণটি আমি পাবো ZSC2 ইকুয়াল Z1Z2/Z1/2 প্লাস 2Z2, এটা হবে 4 নং সমীকরণ। তাহলে আমরা চারটা শর্তে, চারটা সার্কিট থেকে চারটা সমীকরণ পেয়েছি। চারটা সমীকরণের মধ্যে এখন 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে সমাধান করার পর সমীকরণটা হবে, এবং 1 নং এবং 2 নং গুণ করব আমরা। তো গুণ করলে ZOC1 ZSC1 ইকুয়াল কি Z1/4 প্লাস Z1Z2, গুণ করার পরে এই সমীকরণটা পাবো, এই রাশিটা পাবো। আবার উভয় পক্ষ, এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে √Z1/4 প্লাস Z1 এবং Z2 হোল √, তাহলে যদি বর্গমূল করার পরে এখন আমি এই যে ভ্যালুটা পেলাম Z1/4 প্লাস Z1/Z2, এটা কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের মতো। ZOT আমরা আগে যেটা পড়ে আসছি, অর্থাৎ ZOC1 ZSC1 √ZOT, অর্থাৎ ZOT এর ভ্যালুটা হচ্ছে Z1/4 প্লাস Z1Z2। আবার এখন 3 নং এবং সমীকরণ এবং 4 নং সমীকরণ গুণ করার পরে ZOC2 ZSC2 এই ভ্যালুটা পাবো গুণ করার পরে। তারপরে উভয় পক্ষে বর্গমূল করলে এই ভ্যালুটা আসবে, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করার পরে আমরা এইটা আসার পরে আমরা যখন এইখানে কি করব, এটা সমাধান করি, সমাধান করার পরে আমাদের ZO পাই আসবে। অর্থাৎ এখন আসলো কি পাই সেকশনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আগেটা হলো টি সেকশনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এখন হচ্ছে পাই সেকশনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। অর্থাৎ উপরোক্ত 5 নং এবং 6 নং সমীকরণে অর্ধ সেকশন নেটওয়ার্কের ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স নির্দেশ করে। টি সেকশনের ক্ষেত্রে ওটি ওপেন সেকশন, অর্ধ সেকশন নেটওয়ার্কের ওপেন এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স নির্দেশ করে পাই সেকশনের ক্ষেত্রে এবং টি সেকশনের ক্ষেত্রে, অর্ধ সেকশন। তাহলে আমার ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স নির্ণয় করা হয়ে গেল। And 4.6 balanced to unbalanced L section network. Balanced
ও আনব্যালেন্স এল সেকশন নেটওয়ার্কে কি আছে, যে এল সেকশন নেটওয়ার্কটা কি, যে একটি এল সেকশন নেটওয়ার্ক দুটি বাহু দ্বারা তৈরি, একটি সিরিজ বাহু যেটা Z1 এবং অপরটি Z2 শান বাহু দ্বারা তৈরি। এটি অর্ধ সেকশন নেটওয়ার্কের মতো এল সেকশন নেটওয়ার্কে দুটি ভাগে ভাগ করা যায়, যথা ব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্ক, আনব্যালেন্স এল সেকশন নেটওয়ার্ক। দেখো ব্যালেন্স এল সেকশন নেটওয়ার্ক, একটি ব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্কের একটি Z1/2 উপরের বাহুতে আর একটি Z1/2 নিচের বাহুতে সংযুক্ত থাকে, যা নিচের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। অর্থাৎ এল সেকশনের ক্ষেত্রে এই যে এল সেকশন এল এর মতো দেখতে, এইখানে একটা ইম্পিডেন্স আছে, এইখানে একটা ইম্পিডেন্স আছে এবং এই একটা ইম্পিডেন্স আছে। তো উপরের যে বাহুটা এটাতে Z1/2, নিচের বাহুটাতে হবে Z1/2, আর মাঝখানের যে বাহুটা থাকবে সেটা হবে Z2। আমরা যদি এরকম দেখে নিই যে আবার আনব্যালেন্সড এল সেকশন নেটওয়ার্ক, আনব্যালেন্স এল সেকশন নেটওয়ার্ক প্রায় ব্যালেন্স এল সেকশন নেটওয়ার্কের মতো, শুধুমাত্র নিচের বাহুতে Z1/2 থাকে না। এই দুইটি বাহু Z1/2 ও Z1/2 একসাথে যোগ করে Z1 বাহু উপরের বাহুতে সংযুক্ত থাকে, অর্থাৎ নিচের বাহুতে যে ইম্পিডেন্সটা থাকবে না, এই জন্য উপরের বাহুতেই এই দুইটা ইম্পিডেন্স যোগফল একসাথে দেওয়া থাকে, যা নিচের চিত্রে দেখানো। অর্থাৎ এরকম, অর্থাৎ Z1 এ একটা ইম্পিডেন্স Z1, এ একটা ইম্পিডেন্স হচ্ছে Z2। আর এল সেকশনের ক্ষেত্রে হলে কি হতো, মানে ব্যালেন্সের ক্ষেত্রে কি হতো, এইখানে Z1/2 একটা ইম্পিডেন্স থাকতো, এইখানে Z1/2 একটা ইম্পিডেন্স থাকতো, আর এখানে Z2। এই হচ্ছে পার্থক্য ব্যালেন্সড এবং আনব্যালেন্সড মধ্যে। এখানে একটা ইম্পিডেন্স থাকে না, এখানে একটা ইম্পিডেন্স থাকে। তো এখানে যে ইম্পিডেন্সটা থাকে এই দুইটা সংযোগ যোগফলের সমষ্টির সমান ভ্যালু। দেখুন 4.7 এ আছে এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ও ইমেজ ইম্পিডেন্স। এটা হলো যেহেতু আমি অর্ধ সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স টি এবং পাই ইমেজ ইম্পিডেন্স বোঝানো হয়েছে, এই জন্য তোমরা বাসায় করবে 4.7 এ এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ইম্পিডেন্স, এটা তোমরা বাসায় করবে, বাসায় করে সংশ্লিষ্ট টিচারের কাছে, যে এই সাবজেক্ট যে টিচার পড়া তার কাছে তোমরা জমা দিবে। এটা অবশ্য বাড়ির কাজের সাথে দেওয়া, তোমরা প্র্যাকটিস করলে পেয়ে যাবে। তারপরে হচ্ছে 4.8 টি নেটওয়ার্কের স্টার এবং পাই নেটওয়ার্কের মেশে রূপান্তর। টি নেটওয়ার্কে স্টারে রূপান্তর। স্টার নেটওয়ার্ক বলতে বোঝায় যার তিনটি বাহু, তিনটি প্রান্ত একই বিন্দুতে যুক্ত এবং অপর প্রান্তগুলো প্রান্ত হিসাবে ব্যবহার হয়। অপর প্রান্তগুলো টার্মিনাল, টার্মিনাল মানে প্রান্ত, প্রান্ত হিসাবে ব্যবহার হয়। এই ধরনের নেটওয়ার্ক স্টারের মতো দেখায় বলে একে স্টার নেটওয়ার্ক বলে। নিচে টি নেটওয়ার্কে স্টারে রূপান্তর দেখানো হলো। দেখো যেখানে কি আছে, আমরা কি বলছি যে এইখানে একটা ইম্পিডেন্স, যেমন পি একটা ইম্পিডেন্স, কিউ একটা ইম্পিডেন্স এবং আর একটা ইম্পিডেন্স, তাহলে এই তিনটা ইম্পিডেন্স কি আমার, এই তিনটাতে একটা কি দেখতে কি টি এর মতো, তাহলে এটা টি নেটওয়ার্ক। তো এই টি নেটওয়ার্কে আমরা যদি স্টারের মতো রূপান্তর করি, যেমন এটা 1 2 3 তিনটা প্রান্ত, এখানেও কিন্তু 1 2 3 এই তিনটা প্রান্ত, তিনটা রেজিস্টার আছে, তিনটা ইম্পিডেন্স আছে, যেমন 1 নং প্রান্তে ছিল পি, 2 3 নং প্রান্তে ছিল কি আর, এবং 2 নং প্রান্তে ছিল কিউ, তাহলে তিনটা বিন্দু, তাহলে এটা কি দেখতে কি স্টারের মতো, তাহলে টি এবং স্টার একই রকম সেম, অর্থাৎ এক একটা ধরন দেখার জন্য, এই জন্য একই ভ্যালু থাকে, এটা কোনো রূপান্তর না, মানে একই ভ্যালু আসে। তাহলে এই যে টি এবং স্টার একই ধরনের নেটওয়ার্ক, যে এইখানেও যেমন আছে, এটা এই যে স্টার দেওয়া আছে তিন দিকে এ বি সি, আর এইখানে এ বি সি, টি এর মতো টি দেখতে। তারপরে হচ্ছে পাই নেটওয়ার্ক মেশে রূপান্তর। একটা পাই নেটওয়ার্ককে মেশ বা ডেল্টা নেটওয়ার্কে রূপান্তর করা যায়। মেশ হচ্ছে মেশ বা লুপ, আমরা কার সব ভোল্টেজের ক্ষেত্রে পড়ে আসছি যে মেশ বা লুপ কাকে বলে। লুপ মানে কি, একটা ঘেরাবদ্ধ ক্ষেত্র, যেমন মেশ, মেশ হচ্ছে একটা ঘেরা বা বদ্ধ ক্ষেত্র। তাহলে মেশ বা ডেল্টা নেটওয়ার্ক বলতে বোঝায় যে নেটওয়ার্কের তিনটি শাখার প্রত্যেকটির এক প্রান্তের সাথে অন্য শাখার অপর প্রান্তে সংযোগ করা হয় এবং সংযোগ বিন্দু প্রান্ত হিসাবে ব্যবহার হয়। এই ধরনের নেটওয়ার্ক দেখতে মেশ বা ডেল্টার ন্যায় বলে এরূপ নামকরণ করা হয়েছে, নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। যেমন এটা কি, আমরা পাই নেটওয়ার্ক এ বি সি তিনটা ইম্পিডেন্স আছে, এটা একটা পাই নেটওয়ার্ক, এটার সমান হবে কি এ বি সি, অর্থাৎ এ একটা বিন্দু 1 এবং 3 একটা বিন্দু, এখানে যদি একটা বিন্দু দিই, এবার টান দিই, তাহলে 3 এবং 2 একটা বিন্দু 2, তাহলে এটা কি দেখতে কি ডেল্টার মতো, এই জন্য এটাকে মেশও বলা হয়, লুপ বা মেশ
পাই বা ডেল্টা যেটাই বলেন না কেন, তাহলে আমাদের হলো যে আমরা পাই নেটওয়ার্কটা দেখতে অনেকটা কি ডেল্টার মতো, এটাই আলোচনা করেছি। তো এটা উপরের চিত্রের মধ্যেও দেওয়া ছিল এরকম যে এখানে আছে যে ডেল্টা দেওয়া আছে, এটাকে আমরা কি পায়ে রূপান্তর করে দেখানো হয়েছে। তা আমাদের আজকে বাড়ির কাজ থাকবে। এই চ্যাপ্টারের বাড়ির কাজ হচ্ছে যেমন এল সেকশন নেটওয়ার্কের ইটারেটিভ ও মিস ইম্পিডেন্স নির্ণয় করতে হবে, এগুলো দেখাইতে হবে আমাদের যদি বইয়ের সহযোগিতা নেও এবং আগের যে অর্থ সেকশনের ইটারেটিভ এবং মিস ইম্পিডেন্স দেওয়া আছে ওই দুইটা তো টি এবং পায়ের ক্ষেত্রে আছে, তাহলে তোমরা এল সেকশনটা নির্ণয় করবা। আর এই বইয়ের এই চ্যাপ্টারে কিছু সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। স্টার ডেল্টা কিভাবে করা হয়, আমরা টি থেকে পায়ে যদি টি থেকে আমরা পায়ে কিভাবে নির্ণয় করবো, বা পাই থেকে টিতে কিভাবে যাব, এটা অর্থাৎ আমরা যেমন আগে সার্কিটে সিরিজ প্যারালালের ক্ষেত্রে আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে সিরিজ প্যারালাল বা এসির ক্ষেত্রে আমরা পড়ে আসছি স্টার থেকে ডেল্টায় রূপান্তর, ডেল্টা থেকে স্টারে রূপান্তর, ঠিক ওইভাবে আমরা পাই থেকে কি করতে পারি টিতে রূপান্তর করতে পারি অথবা টি থেকে পায়ে রূপান্তর করতে পারি। যদি আমরা এটা দেখি যেমন অনেকটি গাণিতিক সমস্যা আছে তোমরা দেখে নিও, আর যদি সমস্যা নয় ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটার ব্যাপারে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো তোমরা করে ফেলো, তাহলে আমরা এটা কি করব আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব যে কি করা যায়। তবে তোমরা মনোযোগী হও, মনোযোগ দিয়ে যদি লেখাপড়া করো এই দুর্দিনে, তাহলে তোমাদের উপকার হবে। এবং তোমরা যেটুকু লেখাপড়া করো, আমরা যেটুকু ক্ষুদ্র প্রচেষ্টায় বা সরকারের সদিচ্ছায় এই দুর্যোগপূর্ণময় দিনে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করতেছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তোমরা যদি এখন সার্থক এবং তোমরা যদি একটু লেখাপড়া করো, একটু মনোযোগী হয়, তাহলে আমরা সার্থক আর কি, তোমাদের যদি কিছু উপকারে আসে আর কি। আর এই ক্লাসটা যেটা আছে তুমি যখন লেখাপড়া করো তোমার ক্লাসে সহযোগিতা করার জন্য, এটা তুমি যদি বারবার দেখতে চাও বা বারবার তুমি সেভ থাকবে www.skills.gov.bd.com এ তোমরা সবসময় এই ক্লাসগুলো পাবে। আজকের ক্লাসটা যেহেতু সপ্তম ক্লাস, বিগত দিনে আরো 6টা ক্লাস হয়েছে, 7টা ক্লাস এখানে পাওয়া যাবে। যখন যেটা ইচ্ছা তোমার দেখে তুমি চর্চা করতে পারবে। আগামী ক্লাসে আলোচনা হবে, আগামী ক্লাসে বলতে আগামী বুধবার এই সকাল 8:30টায় আমি তোমাদের কাছে আসব। আমাদের আলোচনা হবে অধ্যায় 5। অধ্যায় 5-এ কি কি আছে একটু দেখে নিও। এটুনিয়েটরের সংজ্ঞা 5.1, 5.2-তে আছে ডেসিবেল এবং নেপার এককে এটুনিয়েশনের ব্যাখ্যা, এটুনিয়েটিং নেটওয়ার্কের ব্যাখ্যা, সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ট্রি, পাই এবং এল টাইপ নেটওয়ার্ক সংশ্লিষ্ট এটুনিয়েটের গাণিতিক বর্ণনা প্রদর্শন, পরিবর্তনশীল ও ল্যাডার এটুনিয়েটর। এই আগামী ক্লাসের এই অধ্যায় 5-এর এই 5টা সিলেবাস, এই 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টে আমরা আলোচনা করব। আমরা আগামী ক্লাসে এটা শেষ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা আগামী ক্লাসে সবাই উপস্থিত থেকে একটু দেখে আসবা এই অধ্যায় 5টা, তাহলে তোমাদের সহযোগী হবে এবং সবাই উপস্থিত থাকবা। সবাই উপস্থিত থাকলে সরকারের এই প্রচেষ্টা সার্থক হবে, আমাদের পরিশ্রমটাও সার্থক হবে, এবং তোমরা যদি লেখাপড়ায় মনোযোগী হও তাহলে আমরা আরো উৎসাহিত হব। এবং আশা করি তোমরা সবাই যারা সারা বাংলাদেশে আছে, সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে, ইলেকট্রনিক্স টেকনোলজির 4র্থ পর্বের আমাদের এই সাবজেক্টের নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স আজকে 4র্থ অধ্যায় শেষ হইলো, আগামী ক্লাসে 5ম অধ্যায় আমরা ধরব। তাহলে আমরা এইভাবে আগায় যদি ইনশাল্লাহ শেষ করতে পারি তাহলে তোমাদের উপকার হবে। আজকে ধন্যবাদ সবাইকে। সবাই এই দুর্যোগ দিনে, এই ক্রান্তি লগ্নে নিজেকে সেফ রেখে, পরিবারকে সেফ রেখে সবাই মনোযোগী হয়ে লেখাপড়া করার চেষ্টা করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আল্লাহ হাফেজ।